পিঠা, পিঠা বানাইতে লাগবো, চাল লাগবো, গুড় লাগবো, মাংস লাগবো, আরো মেলা কিছু লাগবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃষ্টির দিন বলে আতপ চালটা ভিজিয়ে নিলাম। কারণ আতপ চাল না থাকলে তো আর পিঠা হয় না। সেজন্য আতপ চাল ভাঙে তাড়াহুড়া করে পিঠার জন্য প্রস্তুত করে নিলাম সব উপকরণগুলো। আজকে পিঠা বানাবো মাংস পিঠা আর হচ্ছে পাকন পিঠা। যদিও ছোট ছোট রিল আকৃতিতে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি, আমি ভাবলাম ব্লগটা অবশ্য বৃষ্টির দিনেই ছাড়ি। কেন বলেন তো? বৃষ্টির দিনে পিঠা কিন্তু খেতে সবারই মন চায়। আমি এখানে মুরগির মাংস দিয়েই মাংস পিঠাটা বানাচ্ছি আর পাকন পিঠার সাথে নারিকেল, খেজুরের গুড়, সাথে তিল দিয়েছি। এগুলো দিয়ে আজকে সবকিছু মিলিয়ে পাকন পিঠা আর মাংস পিঠা বানাবো। এত বৃষ্টি হচ্ছে কোনোভাবেই যেন গরম ছাড়তেছে না। আর রান্নাঘরে আমার প্রচুর গরম লাগে। সেজন্যই তো আমার চাদর বাক্স একদম আছে। ওই তো রান্নাঘরে ফ্যান আমার থাকতেই হবে। ফ্যান না থাকলে আমি রান্নাঘরে এক মুহূর্তও থাকতে পারবো না। তো যাই হোক, আমাদের বাসায় পিঠা বানালে ২ পদের পিঠা বিশেষ করে বানাইতে হয়। মানে ২ জনের এক রুচি, আরেকজনের এক রুচি। সেটা হচ্ছে মাহিনের আব্বু। মাহিনের আব্বু পাকন পিঠা পছন্দ করে, মাহিন আবার নারকেলের পিঠা পছন্দ করে না। কি আর করার? মাহিন সেই এক পিঠা পছন্দ করে, সেটা হচ্ছে মাংস পিঠা। কাজেতেই আমার ২ পিঠা বানাইতে হয়। তাই এখানে মাংস পিঠা আর পাকন পিঠা ২ টাই বানাচ্ছি। ১ম এ আমি পাকন পিঠাটার রুটি বেলে নিচ্ছি আর একেক করে পাকন পিঠা বানাচ্ছি। যেহেতু পাকন পিঠায় বেশি সময় লাগে, বিশ্বাস করেন এই রুটিটা এত পাতলা করে বেলতে হয়, খুবই পরিশ্রমের একটা পিঠা। তবে অল্প করে বানাই তো অত বেশি কষ্টও হয় না। তো একেক করে সব পিঠা বানিয়ে নিচ্ছি, তারপরে ভেজে নিব। আগে পাকন পিঠাটা ভাজবো, পরে মাংস পিঠা। বৃষ্টির দিনে পিঠা খেতে কিন্তু বেশ লাগে। আমার বাসায় বিভিন্ন প্রকারের পিঠার ডিজাইন গুলো, প্লাস্টিকের যে নকশিগুলো আছে না, সব পিঠারই আছে, পাকন পিঠা, মাংস পিঠা আছে। কিন্তু কেন জানি আমার ওই ধরনের কৃত্রিম পিঠার ডিজাইন একদমই ভালো লাগে না। আমার মনে হয় যেন সেই আগে যে চাচিদের, মা চাচিদের হাতের পিঠার যে ডিজাইন গুলো, সেই পিঠাগুলোই আমার ভালো লাগে। আমি সেইজন্য এভাবেই নিজে হাতে ওই সিস্টেমেই পিঠাগুলো বানাই। পিঠার যে নকশির ডিজাইন গুলো দিয়ে যদি পিঠা বানাইতে যাই, তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলা হয়ে যায়। কারণ ওইগুলো দিয়ে পিঠা বানানো একদমই সহজ। কিন্তু ভালো লাগে না বলে এভাবে কষ্ট করেই বানাই, যাতে একটু খেতে ভালো লাগে। এই আরকি। তো চুলায় তেল গরম হয়ে গিয়েছে আর পিঠাগুলো দিয়ে ভাজতেছি। আর এদিকে ঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। পাকন পিঠার ঘ্রাণ, সাথে তিল দিয়েছি এর জন্য। আর এই তিলের জন্য অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। পাকন পিঠার মধ্যে যদি তিল দেওয়া হয়, খুবই মজা হয় পিঠাটা। তো যাই হোক, যখন পিঠাটা আমি বানাচ্ছিলাম তখন আমার একদমই খেতে ইচ্ছে করেনি। কেন বলেন তো? ওই যে স্মেলের কারণে আমার এমনিতেই পেট ভরে যায়। কিন্তু ব্লগে যখন কথা দেই তখন কিন্তু আমার প্রচুর পিঠা খেতে ইচ্ছে করে। এই তো এখানে পিঠাগুলা মাহিনের আব্বুকে প্লেটে দিয়ে আসতেছি গরম, গরম। পিঠা খেতে বেশ ভালো লাগবে। আর এই পাশে আমি মাংস পিঠা বানাচ্ছি। আচ্ছা, আমার পিঠা বানানো দেখে কি আপনাদের পিঠা খেতে মন চাচ্ছে? তাহলে যান না, আজকে তো বৃষ্টি। তবে হ্যাঁ, একসাথে চাল ভিজানো সবকিছু জোগাড়যন্ত্র করলে একটু পিঠা বানাইতে ঝামেলা হয় যদি একা থাকেন। তার মধ্যে আবার পিঠা বানাতে যদি একটু দুর্বল থাকেন তাহলে তো আরোই হয়ে গেল। তো যাই হোক, এইখানে আমাকে অনেকেই হেল্প করতে চাইছে। বিশেষ করে মাহিনের আব্বু আর মাহিন। মাহিন আর মাহিনের আব্বু মিলে একটা রুটি বানাইতে গেছিল। বাট পিঠাটা যদি আপনাদের একবার দেখাইতে পারতাম, আপনারা বুঝতে পারতেন পিঠার মধ্যে রুটি কাকে বলে, সেটা বোঝা যাইতো। তো যাই হোক, আমাকে তো হেল্প করছে, সেজন্য অনেক ভালো লাগছে। তো এইখানে দেখেন আমাদের বাসার ব্রাউনি আমার হাতটা যেদিকে যাচ্ছে সে সেদিকেই তাকাচ্ছে। কেন বলেন তো? সেই সমস্ত পিঠা খায় না, তেলে ভাজা জিনিসও খায় না। সে খায় সিদ্ধ জিনিস। তো যাই হোক, তার জন্য যদি ক্যাট ফুড আনা হয় তার কোনো চিন্তা নাই। আর এদিকে তার জন্য আবার চিকেন স্টো রান্না করছি, সেগুলো সে খাবে। আর এখানে আমি একেক করে মাংস পিঠা ভাজতেছি। আমার পিঠা কিন্তু সম্পূর্ণই বানানো শেষ। আর সব পিঠাগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। মাংস পিঠাটাই ঝাল ঝাল আর মুচমুচে হয়েছে, বেশ হয়েছে। সব পিঠা বানানো শেষ। এখন রাত ১১টা বাজে। প্রত্যেকটা পিঠাই বানানো শেষ আমার। পাকন পিঠা অল্প করে বানাইছি, যেহেতু মাহিন কম খাই পিঠাটা, এই জন্য। আমি এত পিঠা বানাইতে পারি, তারপরেও আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে আমি কম পিঠা বানাইতে পারি। আমার বড় বোন আসমা আপা, নীলু আপা, মিমো, ওরা আরো অনেক ভালো পিঠা বানায়। বিশেষ করে আমরা ভাতের চাইতে পিঠা জাতীয় খাবারগুলা বেশি পছন্দ করি। এর জন্য মনে হয় আমরা পিঠাটা একটু বেশি বানাইতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।